আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মানিকখালী স্টেশন থেকে ট্রেনে করে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। এরপরে সেখান থেকে চলে যাব মতিঝিল মেট্রো স্টেশনে এবং সেখান থেকে মেট্রো রেলে করে যাব হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আর এই পুরো বিষয়টা দেখতে পারবেন আজকের এই ব্লগ ভিডিওতে। তো অলরেডি আমাদের ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এটা হচ্ছে 11 সুন্দর প্রভাতী। এটা মানিকখালী আসার টাইম হচ্ছে সকাল 7টায়, আর এখন বাজে হচ্ছে 7টা 1 মিনিট। সেই হিসাবে বলা যায় ট্রেন মোটামুটি সঠিক টাইমেই মানিকখালী এসেছে। আজকে বুধবার হওয়ার কারণে দুপুরের ট্রেন বন্ধ, আর এই জন্যই আজকে স্টেশনে মোটামুটি যাত্রীর সংখ্যা একটু বেশি। আরেকটা কারণে সকালের ট্রেনের যাত্রী বেশি থাকে, সেটা হলো অনেকেই ভোরের ট্রেনে ভাগলপুর মেডিকেলে যায়। তো এই মানিকখালী স্টেশনটা হচ্ছে কিশোরগঞ্জের পরের স্টেশন গছিয়াটা, এর পরের স্টেশনই হচ্ছে এই মানিকখালী স্টেশন। তো অলরেডি আমরা ট্রেনে উঠলাম, উঠে দেখি বেশিরভাগই পরিচিত মানুষ এই বগিতে। আর ওইদিকে আমাদের সিটে আগে থেকেই দুইজন বসে আছে, ওনাদেরকে বলার পর সিট ছেড়ে দেয়। পরে আমরা সিটে বসি, বসার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দেয়। ছাড়ার পরে জানালা দিয়ে মানিকখালী স্টেশনটা দেখতে দেখতে যাচ্ছি। আমাদের আজকের মেইন গন্তব্য হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এখানে যাওয়ার পথে আপনারা কয়েকটা জায়গা দেখতে পারবেন, সেগুলো হলো ভৈরব রেলওয়ে স্টেশন, এরপর কমলাপুর রেলওয়ে স্টেশন, এরপর মতিঝিল মেট্রো স্টেশন। এরপরেই আমাদের ফাইনাল গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো মানিকখালী থেকে দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পরে আমরা ভৈরব স্টেশনে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে খাজা ভাই, আমার খুব কাছের বড় ভাই, আমার ভিডিওগুলোও খুব পছন্দ করে। আমরা একসাথেই মানিকখালী থেকে ট্রেনে উঠেছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা মানিকখালী থেকে 7টার দিকে ট্রেনে উঠলাম। তো দেখতেই পাচ্ছেন সকালের ভৈরব স্টেশনটা কতটা জমজমাট, মানুষে ভরপুর। এদিকে বেশিরভাগ মানুষই 11 সুন্দরের যাত্রী, এছাড়াও অনেকে বিভিন্ন ট্রেনের জন্য অপেক্ষা করছে। সকাল সকাল ট্রেন থেকে নেমে 1 কাপ কফি খেয়ে নিলাম। 11 সিন্দুর মূলত ভৈরব স্টেশনে 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে, এই সময়ে গাড়ির ইঞ্জিন ঘোরানো হয়। তো আমাদের ট্রেন অলরেডি ভৈরব থেকে ছেড়ে দিয়েছে, আর এখন আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে স্টেশনের গেটের উদ্দেশ্যে হাঁটছি। মানিকখালী থেকে ট্রেনে ওঠার পর মোটামুটি 3 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে কমলাপুর স্টেশনে পৌঁছাতে। এখন ট্রেন থেকে নেমে সবাই এক উদ্দেশ্যেই হাঁটছে, আর সেটি হচ্ছে স্টেশনের মেন গেট, যেখান দিয়ে সবাই স্টেশন থেকে এক্সিট হবে। আর আমরা স্টেশন থেকে বের হয়ে চলে যাব মতিঝিল মেট্রো স্টেশনে। ট্রেন থেকে নেমে অনেকটা পথ হেঁটে যেতে হয় স্টেশনের এক্সিট গেটে। তো এখন আমরা চলে যাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনে। সকালবেলা শাপলা চত্বরটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এই শাপলা চত্বরের আশেপাশেই আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর প্রধান শাখা। আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে। মতিঝিল মেট্রো স্টেশনটা মূলত শাপলা চত্বরের পাশেই। যদিও আমি এখান থেকে মেট্রোতে আরও অনেকবার উঠেছি, কিন্তু আরমানের এটা ফার্স্ট টাইম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটি মতিঝিল মেট্রো স্টেশন, আর এটি এদিকে লাস্ট স্টেশন। এরপরে এদিকে আর কোনো স্টেশন নেই, তবে এদিকের পরবর্তী স্টেশনটা হবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক সামনে, যেটির কাজ বর্তমানে চলমান। আর কমলাপুরের মেট্রো স্টেশনটা কমপ্লিট হলে মানুষের ভোগান্তি আরও অনেকটাই কমে যাবে। স্টেশনে ঢুকেই দেখি টিকিটের জন্য বিরাট সিরিয়াল। তারপর আমিও দাঁড়িয়ে গেলাম সিরিয়ালে। মানুষ এখন লোকাল বাসগুলোর উপর নির্ভরতা কমিয়ে যতটুকু পারছে মেট্রো রেলে চলাচল করার চেষ্টা করছে, যার ফলে মেট্রোতে সবসময় এমন ভিড় লেগেই থাকে। আর যাতায়াতের এত সহজ মাধ্যম থাকতে মানুষ ঢাকা শহরে বিরক্তিকর বাসগুলোতে যাতায়াত করবেই বা কেন? তো অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে সুযোগ আসে টিকিট কাটার। টিকিটের এই মেশিনগুলো থেকে নিজের হাতে টিকিট কাটতে বেশ ভালোই লাগে। গন্তব্য সেট করে টিকিট সংখ্যা দিলেই টাকার পরিমাণ দেখাবে, এরপর টাকা দিলেই টিকিট চলে আসবে এবং টাকা ফেরত দেওয়ার হলে সেটিও সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বিষয়টা সত্যিই দারুণ। তো টিকিট কাটার পরে আমরা প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। আর 1 মিনিট আগে আসলেই আমরা একটা ট্রেন পেয়ে যেতাম। আর না পাওয়াতেও তেমন কোনো সমস্যা নেই, কারণ এখানে একটু পরপরই ট্রেন আসে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই একটা ট্রেন ঢুকতেছে। লাল সবুজের মেট্রো ট্রেনটা দেখতে সত্যিই অসাধারণ। তো ট্রেন আসতে দেখে সবাই ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে, যদিও যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। আস্তে আস্তে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেনটি, এবং প্রত্যেকটি গেটের সামনে মাপ অনুযায়ী খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। অবশেষে আমরা ট্রেনে উঠলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, মানুষের প্রচুর ভিড়।
এটা দেখার পরে আমার জাপানের মেট্রো ট্রেনের একটা ভিডিওর কথা মনে পড়ে গেল, যেখানে ট্রেন পুরো ভরে যাওয়ার পরেও জোর করে যাত্রীদের টেলে ভিতরে ঢুকানো হয়। কিছুদিন পরে হয়তো বাংলাদেশেও সেম ঘটনা দেখতে হতে পারে। আমরা মতিঝিল স্টেশন থেকে কারওয়ান বাজার স্টেশনে এসে নামলাম, আর ট্রেনটাও সঙ্গে সঙ্গে ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে চলে যাচ্ছে। তো কারওয়ান বাজার স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটার পরে আমরা চলে এলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আমরা দিনের অর্ধেক সময় জার্নি করে অবশেষে বসুন্ধরায় এসে পৌঁছালাম। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বসুন্ধরা শপিং মলের ভিতরে। তো এই হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরের দৃশ্য। এটার ভিতরে ঢুকলেই মনে হয় ইউরোপের কোনো উন্নত দেশের শপিং মলে আছি। ভিতরটা সত্যিই অসাধারণ। তো এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি, পুরো মার্কেটটা ঘুরে দেখব, এরপর কিছু কেনাকাটা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।